হচ্ছে অ্যাঙ্গেল ফ্রম দি সেম আর্ক টু দ্য সারকামফারেন্স আর ইকুয়াল। সো সেম আর্ক বলতে কি বোঝায় একটু যদি খেয়াল করো, আমরা যে এখান থেকে দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছি, একটার ফুটিং হচ্ছে এখানে আর একটার ফুটিং এখানে, দেখতে পাচ্ছো? সেম আর্ক থেকে একটা উপরে সারকামফারেন্সে এই জায়গায় অ্যাঙ্গেল ক্রিয়েট করছে আর একটা এই জায়গায় অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এখানে যে দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে কি ইকুয়াল। তাহলে এটা যদি 23 হয় তাহলে এটাও 23 হবে। সেম ভাবে উপরের সাইড থেকেও যদি তুমি দেখো এই দুইজনের ফুটিং কি একই জায়গায় না? তাহলে এইভাবে যে x টা ক্রিয়েট হলো তাহলে এদের দুইজনেরটাও কি সেম। ওকে, সো অ্যাঙ্গেল ফ্রম দি সেম আর্ক টু দ্য সারকামফারেন্স মোস্ট অফ দ্য টাইম দেখবা x এর মতন থাকবে, ঠিক আছে? এই যে বটম থেকে উঠে x ক্রিয়েট করবে, আবার ওখান থেকে নিচে অ্যাঙ্গেলটা ক্রিয়েট। নেক্সট নাম্বার 2, angle at the center is always twice the angle at the circumference. সেম আর্ক থেকে যদি আমি অ্যাঙ্গেল ক্রিয়েট করি, এর আগেরটা ছিল দুইটাই সারকামফারেন্সে ছিল, দ্যাটস ওয়াই দুইটাই সেম। বাট এবারের ক্ষেত্রে হচ্ছে একটা সারকামফারেন্সে একটা সেন্টারে। সো সারকামফারেন্সের অ্যাঙ্গেল যেটা হবে সেন্টার অলওয়েজ ওইটা ডাবল হবে। তার মানে সারকামফারেন্সের অ্যাঙ্গেল যদি 20 হয় সেন্টারেরটা হবে 40। ক্লিয়ার? তাহলে সেন্টারেরটা যদি 60 হয় সারকামফারেন্সেরটা হবে কত? 30, হাফ হয়ে যাবে, ঠিক আছে? মানে এদিক থেকে ওইদিকে গেলে তখন আবার হাফ। বাট আমরা থিওরিটা অলওয়েজ লিখবো অ্যাঙ্গেল এট সেন্টার ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল এট সারকামফারেন্স। ক্লিয়ার? এবার খেয়াল করো নাম্বার 3। সো বেসিক্যালি যে কোনো সার্কেলের রেডিয়াস যদি তুমি নাও আর যেই পয়েন্টটাতে সার্কেলের সারকামফারেন্সটা থাকে ওখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করো, তাহলে ওই রেডিয়াস আর ট্যানজেন্ট অলওয়েজ পারপেন্ডিকুলার থাকবে, মানে 90 ডিগ্রি থাকবে। ক্লিয়ার? তার মানে রেডিয়াস এন্ড ট্যানজেন্ট অফ আ সার্কেল ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি। নাম্বার 4, opposite angles of a cyclic quadrilateral add up to 180 degree. এখন কথা হলো সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল জিনিসটা কি? সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হচ্ছে এমন একটা কোয়াড্রিল্যাটারাল যেটা সার্কেলের ভিতরে ইনস্ক্রাইব থাকবে, কিন্তু সার্কেলের প্রত্যেকটা সারকামফারেন্সে ওই কোয়াড্রিল্যাটারালের চারটা কর্নারই কি সারকামফারেন্সকে টাচ করবে। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, আমি যদি এখানে একটা एग्जांपल ড্র করি, এটা কি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল? না। কেন না? একটা সাইড একটা কর্নার সারকামফারেন্সকে টাচ করে নাই। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্টটা হচ্ছে যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেলস গুলো অ্যাড করলে 180 হবে। সো আমি যদি বলি সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের একটা সাইড হচ্ছে 60, তার মানে ওর অপোজিট সাইডটা ডেফিনেটলি কি হবে? 120, কারণ অ্যাড করতে হলে ওটাকে 180 হবে। এই পাশেরটা যদি হয় 40, তাহলে অপোজিট সাইডেরটা কত হবে? 140 হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? নাম্বার 5, triangle formed inside the circle using the diameter is a right angle triangle. তাহলে কি কি এখানে কয়টা জিনিস আছে? এক হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলটা ফর্ম করতেছি কি দিয়ে? ডায়ামিটার ইউজ করে। কোথায় করতেছি স্যার? সার্কেলের ভিতরে। সার্কেলের প্রত্যেকটা সাইড সে টাচ করতেছে, দেন অনলি এটা কি হবে? 90 ডিগ্রি দিয়া রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? বুঝতে পারছি? ওই তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানেই হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি কোন অ্যাঙ্গেলটা হবে? ডায়ামিটারের অপোজিট সাইডে যে অ্যাঙ্গেলটা ওইটাই 90 ডিগ্রি হবে। यस স্যার। ক্লিয়ার? ওকে, তারপর আসি 6, যেটা সবচেয়ে কমপ্লেক্স আর এটা লেখার মতন ওরকম কিছু নাই, কিন্তু বুঝার ব্যাপারটা বেশি। বিকজ এটা যখন এক্সপ্লেইন করতে বলবে আমরা জাস্ট লিখে দিব নামটা, অল্টারনেট সেগমেন্ট। ঠিক আছে? অল্টারনেট সেগমেন্ট লিখে দিব, দ্যাটস ইট, আর কিছু না। বাট এক্সপ্লেনেশনটা একটু শুনো কিভাবে কাজ করে জিনিসটা। এখানে কি লিখছি আমি? Angle in between a chord and a tangent touching the chord will be equal to the angle created by the chord on the circumference. তাহলে দেখো একটু বসো। সো একটা chord হচ্ছে এমন একটা লাইন যেটা সার্কেলের সেন্টার দিয়ে যায় না, কিন্তু সার্কেলের এক পাশ থেকে আরেক পাশে গিয়ে টাচ করছে। কথা বুঝতে পারছি? সেন্টার দিয়ে গেলে ও কি হয়ে যায়?
ডায়ামিটার হয়ে যায়, রেডিয়াস না, ওর ডায়ামিটার হয়ে যায়। যদি ওয়ান এন্ড থেকে আরেক এন্ডে যাই, ওটা যদি সেন্টারের ভিতর দিয়ে যায়, তাহলে ওটা কি হয়ে যাবে? ডায়ামিটার। বাট অনলি সেন্টার ছাড়া অন্য কোনো পয়েন্ট দিয়ে যদি যায়, তখন ওটা হয়ে যাবে কর্ড। ক্লিয়ার? তাহলে একটা সার্কেলের সবচেয়ে লংগেস্ট লাইনটা কোনটা হয়? কার হয়? ডায়ামিটার। রাইট? কর্ড কি কখনো লংগেস্ট হইতে পারে? না, হইতে পারে। ওকে, সো এখন দেখো, তাহলে ধরলাম এটা একটা কর্ড। ওকে, এই কর্ড যেখানে সার্কেলকে টাচ করছে, এই জায়গা দিয়ে একটা ট্যানজেন্ট ড্র করলাম। সবাই দেখতে পাচ্ছি? তাহলে এই কর্ড আর ট্যানজেন্টের মাঝখানের অ্যাঙ্গেলটা কি? এটা না x। নাও আমরা কি বলছি? is equal to the angle created by the chord। তাহলে এই যে কর্ডটা সারকামফারেন্সে অ্যাঙ্গেল কোথায় ক্রিয়েট করছে? এই পয়েন্টটা এসে না? তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি? সেম। ক্লিয়ার? আমি যদি এখানে আরেকটা ট্যানজেন্ট ড্র করি, এখানে একটা কর্ড টাচ করছে না? তাহলে এটা একটা কর্ড, এই কর্ড থেকে এই অ্যাঙ্গেলটা নিই, যে এই অ্যাঙ্গেলটা কোথায় অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? এই জায়গায়। তার মানে এটা যদি y হয়, তাহলে এটা কি হবে? y। বুঝতে পারছিস জিনিসটা? ক্লিয়ার? আচ্ছা, আমি এখন আরেকটা एग्जांपल বলি, তোমরা একটু দেখি তো বলতে পারো নাকি x y z দিয়ে কোনটার অ্যাঙ্গেল কত? হ্যাঁ, এই যে এখানে একটা দিলাম, এই যে একটা কর্ড দিলাম, ঠিক আছে? এটা a b c d, এদিকে একটা কর্ড দিলাম x y, এখানে একটা কর্ড দিলাম m n আর f। ওকে স্যার a equal to b। এখন বলো a এর অল্টারনেট সেগমেন্ট কে? b। ভেরি গুড। আচ্ছা, f এর অল্টারনেট সেগমেন্ট কে? শিওর? অল্টারনেট সেগমেন্ট ট্রায়াঙ্গেলের ভিতরে হবে। রাইট সাইডে। f এর কোনটা? এই কর্ড কোন অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? c না? সো f এর অল্টারনেট সেগমেন্ট কে? c। আচ্ছা, y এর অল্টারনেট সেগমেন্ট কে? c। x এর অল্টারনেট সেগমেন্ট কে? b। m এর অল্টারনেট সেগমেন্ট কে? d। n এর অল্টারনেট সেগমেন্ট কে? x তো সব বাইরে। b বুঝা গেছে? অল্টারনেট সেগমেন্ট ক্লিয়ার?